কাপড় চোপড়গুলো কেটে ওগুলো আলাদা করে এই পুরো একেবারে আর কি শরীরে কিচ্ছু থাকবে না, শরীরে কিচ্ছু থাকবে না, সম্পূর্ণ খোলা অবস্থায় থাকবে। আপনার ভিডিওতে আমি আগেও বলছি যে আমার দিক দিয়ে আমি যতটুকু সেভ করা যায় ততটুকুই করি, এর থেকে আর বেশি কিছু আমার এই করার সামর্থ্য নেই। যতটুকু আমার করার ততটুকুই আমি করতে পারি। এখন এই বুকটা তো মানে খোলাই থাকে? হ্যাঁ, বুক খোলাই থাকে। লজ্জাস্থান হয়তো নিচে কাপড় দেওয়া থাকে। লজ্জাস্থান ঢেকে রাখি, কিন্তু বুকটা খোলাই থাকবে। এখন এই যে বুকটা যে খোলা থাকে, এটা তো সব পুরুষই দেখলো, সব পুরুষের তার ইজ্জত থাকলো কোথায়? তার কিছু নেই। এটার জন্যই তো বললাম যে একটা নারী যদি দেখতো যে একটা নারীকে পোস্টমর্টম কিভাবে করা হয়, তখন তার আর কি বেঁচে থেকেও ওই মরার ফিলটা তার ভিতরে সৃষ্টি হতো। তো একটা আছে যে এই গ্রামগঞ্জে যে কবরটা দেয়, যে সিন্দুক কবর, তখন ওইটাকে দেখা গেছে আপনার মাটিতে লাশটা শোয়া, তখন উপর দিয়ে বাঁশ দিয়ে দেয়। উপর দিয়ে বাঁশ দিয়ে দেওয়ার ফলে দেখা গেছে মাটি তেমন একটা ওই কবরে ঢুকে না। তখন উপরটা চোরেদেরকে একটা সহজ পদ্ধতি হয়, ওই মাটিটা কিছুটা সরাইলেই বাঁশগুলা উঠে আসে, তখন ওদের কবরটা খুঁড়তে খুব সহজ হয়ে যায়। আর যদি বাঁশগুলো দেখা গেছে কোনাকুনি দেয়, কোনাকুনি দিলে প্রচুর পরিমাণের মাটি ওইটার ভিতরে বলর থাকে, তখন দেখা গেছে যে 2জন লোক বা 3জন লোক ওই কবরটা খুঁড়তে গেলেও তখন দেখা যায় যে আপনার অনেক পরিশ্রম হয় বা অনেক সময় ব্যয় হয়। কারণ এই অভিজ্ঞতাটা হয়েছে আমার, প্রায় আমার এই সময়ে আমি 8-10-15টা লাশ আমি কবর থেকে তুলছি, বা এই পোস্টমর্টমের জন্য এই প্রশাসনের হইয়া। তখন দেখা গেছে যে আমি একটা দিনের বেলায় যখন একটা এই গ্রামের থেকে আমি লাশ তুলছি, তো ওই সিন্ধুক কবরটা থাকলে দেখা গেছে পরিশ্রমটা কম হয়েছে, যে কিছুটা কোদাল দেওয়া কিছু মাটি সরাইলেই দেখা গেছে বাঁশগুলো দেখা যায়, তখন বাঁশগুলো সরাইয়া কবর থেকে লাশ বের করা যায় খুব, এই সর্বোচ্চ ধরতে গেলে 20 মিনিট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। তো আপনার সময় দিনকাল কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ মালিকের রহমতে ভালো। আচ্ছা, আজকে ফাইনালি আবার সেই আলামিন ভাইয়ের কাছে চলে আসলাম। আসলে আলামিন ভাইয়ের কাছে আমরা অনেক কিছু জানতে পারি, মানে আমাদের এক্সপিরিয়েন্সগুলো আলামিনের কাছ থেকে, আলামিন ভাইয়ের যে এক্সপিরিয়েন্সগুলো এগুলো আমরা অনেক সুন্দরভাবে আলামিন ভাইয়ের কাছে আমরা জানতে পারি। তো আজকে আবার চলে আসলাম তার কাছ থেকে বাস্তবধর্মী কিছু জানার জন্য। তো আলামিন ভাই, আপনার এই যে কঙ্কাল যে চুরি হয় কবর থেকে, এটা নিয়ে তো দেখা গেছে যে ময়মনসিংহের ভিতরে প্রায় এই ধরনের ঘটনা ঘটে। যেমন দেখা গেছে মনতলা, তারপরে হচ্ছে আপনার ভালুকার দিকে জায়গায় জায়গায় এরকম ঘটনা ঘটে। আসলে এটা সম্পর্কে একটু আমাদেরকে বলেন যে এটা আসলে কেন হয়? আসলে কঙ্কাল চুরির যে বিষয়টা বলতেছেন, এটা শুধু ময়মনসিংহ না, এটা সারা বাংলাদেশ। যে কঙ্কাল চুরিটা একটা পর্যায়ে মানুষ এই বলবেন যে কঙ্কালটা চুরি করে কি করে বা কঙ্কালটা কেন চুরি করে। প্রত্যেকটা জিনিসেরই একটা কারণ আছে। কঙ্কালটা যদি বিক্রি করতে না পারতো চোরেরা, তাহলে আর কঙ্কালটা চুরি করার কিন্তু মানে পড়ে না। বিক্রি করতে পারে বিদায় কঙ্কালটা চুরি করে। আর কঙ্কালটা চুরি করার উদ্দেশ্য ছিল যে অনেক সময় অনেক ডাক্তার MBBS পরীক্ষা দিতে হয়, অনেক কিছু তাদের জানার দরকার পড়ে, যা কিনা একটা মৃত মানুষের দ্বারাতে এটা সম্ভব হতো না, বা এই কারণে সম্ভব হতো না। দেখা গেছে মনে করেন যে আমার যদি একটা আত্মীয় মারা যায়, আমি এই আত্মীয় লাশটাকে সৎ কাজ না করে তাকে আমি কখনোই মেডিকেলে দান করব না। কারণ দান করা মানে যে এটা মেডিকেলে প্রসেসিংয়ের মাধ্যমে সেটাকে কঙ্কাল বানিয়ে তারা এটার উপরে রিসার্চ করে ডাক্তারি পরীক্ষা দেয়, ঠিক আছে। এই বিধায় কেউ তো চায় না যে একটা তার আপনজনকে সে মেডিকেলে দিয়ে দেখ, দান করে দেখ, বা আরও আদার্স কত কিছু, ঠিক আছে। তখন কি করে যে এটার পিছনে মেডিকেল কর্মকর্তাদেরও সম্ভবত হাত থাকে, সম্ভবত না পুরোপুরি হাত থাকে। হাত না থাকলে একটা কঙ্কাল বিক্রি করা এটা চারশেখানি কথা না। তো ওই চোরেদের সাথে তাদের একটা লিঙ্ক আপ থাকে। দেখা গেছে যদি একটা কঙ্কাল নিয়ে আয়না দিতে পারে 12,000 15,000 এরকম আর কি, দেখে শুনে তারা হয়তো একটা দাম ক্রয় করার পরে তো দেখা গেছে ওইটাতে প্রসেসিংয়ের মাধ্যমে মেডিসিন দিয়া এটারে এই ব্যবহার উপযোগী বানায়া তখন এটার উপরে তারা রিসার্চ করে ডাক্তারি পরীক্ষা দেয়। আচ্ছা, ওই যে আপনার গ্রামে যে কঙ্কাল চুরির লোকগুলো যে যাওয়ার পরে তাদের যে আপনার ইটা হয়, এটা আপনি বলছিলেন, এটাই তো আমাদেরকে বলেন। আসলে পেশাগত দায়িত্ব বলতে গেলে আপনি দেখবেন যে আপনি যে কাজটা করবেন
ওটাতে আপনি পারদর্শী, আপনার কাজটা আবার আমি করতে পারবো না, আমার কাজটা আপনি করতে পারবেন না। তেমনি ওরা এমনভাবে প্রফেশনাল হয়ে গেছে যে তাদের এই কঙ্কালটা চুরি করতেই হবে, আবার এই যে কোনো বিনিমূল্যে তাদের কঙ্কালটা চুরি করতেই হবে। ঠিক আছে, ওই ক্ষেত্রে তাদের মনে ডর ভয় এগুলা কোনো কিছুই পোক্কা করে না। ওই তখন দেখা গেছে যে 2-4-5 জনে মিলে যায়, গিয়া তখন দেখে যে কোন, আবার ওরা এখানে কবরটা পুরাতন না নতুন এইগুলো ওরা এটা একটা টার্গেট হয়ে যায়। কবর দেখলে ওরা বলতে পারবো চুরেরা যে কোন কবরটা 6 মাস হয়েছে, কোন কবরটা 10 মাস হয়েছে, এটি ওরা যে তো করে ওগুলো দেখলে ওরা বলে দিতে পারবো। ঠিক আছে, পুরান কবর থাকলে ওরা ওই কবর কইরা কঙ্কালগুলা নিয়ে চলে আসে। তো একটা আছে যে এই গ্রামগঞ্জে যে কবরটা দেয় যে সিন্দুক কবর, তখন ওইটাকে দেখা গেছে আপনার মাটিতে লাশটা শোয়া তখন উপর দিয়ে বাঁশ দিয়ে দেয়। উপর দিয়ে বাঁশ দিয়ে দেওয়ার ফলে দেখা গেছে মাটি তেমন একটা ওই কবরে ঢুকে না, তখন উপরটা চোরেদেরকে একটা সহজ পদ্ধতি হয়, ওই মাটিটা কিছুটা সরাইলেই বাঁশগুলা উঠে আসে, তখন ওদের কবরটা খুঁড়তে খুব সহজ হয়ে যায়। আর যদি বাঁশগুলা দেখা গেছে কোনাকুনি দেয়, কোনাকুনি দিলে প্রচুর পরিমাণের মাটি ওইটার ভিতরে বলর থাকে, তখন দেখা গেছে যে 2 জন লোক বা 3 জন লোক ওই কবরটা খুঁড়তে গেলেও তখন দেখা যায় যে আপনার অনেক পরিশ্রম হয় বা অনেক সময় ব্যয় হয়। কারণ এই অভিজ্ঞতাটা হয়েছে আমার প্রায়, আমার এই সময়ে আমি 8-10-15টা লাশ আমি কবর থেকে তুলছি, বা এই পোস্টমর্টমের জন্য এই প্রশাসনের হইয়া। তখন দেখা গেছে যে আমি একটা দিনের বেলায় যখন একটা এই গ্রামের থেকে আমি লাশ তুলছি, তো ওই সিন্ধুক কবরটা থাকলে দেখা গেছে পরিশ্রমটা কম হয়েছে, যে কিছুটা কোদাল দেওয়া কিছু মাটি সরাইলেই দেখা গেছে বাঁশগুলো দেখা যায়, তখন বাঁশগুলো সরাইয়া কবর থেকে লাশ বের করা যায় খুব, এই সর্বোচ্চ ধরতে গেলে 20 মিনিট। আর যখন দেখা গেছে আমাদের এখানে এই পুরো সিটির ভিতরে কিছু কিছু গুরুস্থান আছে যেখানে আমাদের ময়মনসিংহে এখনও হয়, ওখানে এই বাসগুলা খাড়াখাড়ি দেয়, ওইটা খুঁড়তে গেলে দেখা গেছে জনসমক্ষে যদি খুঁড়তে যায় তারপরেও 1.5-1.5 সময় লেগে যায় এরকম। কারণ আমি সবাইকে সাজেস্ট করব যাতে মানুষ এই সিন্দুক কবরটা না দেওয়া, যেটাকে বলে বাসগুলাকে ওই যদি একটু খাড়াখাড়ি করে দেয়, তখন ওই চোরেরা আর তেমন সহজভাবে কঙ্কালগুলো চুরি করতে পারবে না। আচ্ছা, ঠিক আছে। আলামিন ভাই, আপনার নারীদের পোস্টমর্টম সম্পর্কে একটু আবার মানে আপনার কাছে শুনি যে আসলে এই প্রসেসটা নারীদের বলতে আপনার ভিডিওতে আমি অনেকবার এই নারীদেরকে অনুরোধ করছি যে বিষয়টা হচ্ছে আসলে মা বোন সবারই আছে। এখন বর্তমান সময়ে কিন্তু আমরা এই মহিলাদের পোস্টমর্টম বা মহিলা একটু কিছু হইলে যে আত্মহত্যা করে, একটু কিছু হইলে মানে গলায় ফাঁসি দেয়, তো এই জিনিসটা মনে করেন একটু তাদেরকে সচেতন করে, তারা তো তাদের ইজ্জত এখানে হারাচ্ছে। 5টা পুরুষ একটা নারীকে দেখতে পারতেছে যে মৃত মারা যাওয়ার পরে, তো এটা সম্পর্কে আবার আমরা একটু শুনি যে এটা প্রচেষ্টা কি, আর এটা মানে যাতে মানুষ এটাতে না যায় আর কি। ঠিক আছে, আপনিও খুব সুন্দর কথা বলেন বা কথা বলতেছেন, আপনারাও নারীদেরকে অনেক সচেতন করতেছেন। আমার দিক থেকে তো আপনার কাছে আমি যেতগুলো ভিডিও দিছি সবগুলোতে বলেছি যে মা বোন সবারই আছে, কিন্তু মা বোনেরা এরকম কোনো কাজ আপনারা করেন না যাতে আপনার মৃত্যুর পরেও আপনার এই ইজ্জতটা অন্য একটা পরপুরুষে দেখতে পারে, এরকমভাবে সবাই সচেতন হন, বা এই আশপাশে যারা আছে তাদেরকেও সচেতন করেন, নিজেরাও সচেতন হন, এটাই আমার বলার আর কি। যে আত্মহত্যার পথ বেছে নেয় তাহলে তো এটা আপনারও কিছু করার নেই, আমারও কিছু করার নেই। কারণ জেনে বুঝে একটা জিনিস আছে যে না আমি জানি না করে ফেলছি, আল্লাহ আমার মাফ করবো, কিন্তু এটার ক্ষেত্রে তো তা না। আমরা মানুষকে সবসময় সচেতন করার উদ্যোগে আসি, বা যে পর্যন্তই আসি এই পর্যন্তই নারীদেরকে সচেতন করিয়ে যাব। তো আপনারা যারা আছেন মা বোনেরা, আপনারা কখনোই এই আত্মহত্যার পথ বেছে নেবেন না, এই ভুল পথে আপনারা কখনোই পা দিবেন না। কারণ দেখা গেছে যে আপনাদেরকে যদি পোস্টমর্টম ঘর পর্যন্ত নেওয়া হয়, তখন যে ওইখানে কি করা হয় আপনাদের সঙ্গে, সেটা যদি আপনারা একটা বা নিচ্চক্ষে দেখতেন, তখন বেঁচে থেকেও আর কি মরার মতো ফিল করতেন। কারণ আলামিন ভাই ধরেন একটা আপনার 20 বছরের একটা মেয়ে আসলো, মেয়ে আসার পরে শুনছি আমি যে প্রথমে আপনার মানে কেচি দিয়ে বা ওই চাকু দিয়ে প্রথমে তার পুরো বডি কাপড়টা কেটে হ্যাঁ হ্যাঁ সম্পূর্ণ উলঙ্গ করা হয়, সম্পূর্ণ উলঙ্গ করা হয়। তখন ডাক্তার সাহেব আসবে, তখন আমাদেরকে অনুমতি দিলে আমরা তার ওই আলামত যেগুলো সংগ্রহ করার, তখন কাপড় চোপড়গুলো কেটে ওগুলো আলাদা করে এই পুরো একেবারে আর কি শরীরে কিচ্ছু থাকবে না,
শরীরে কিচ্ছু থাকবে না, সম্পূর্ণ খোলা অবস্থায় থাকবে। আপনার ভিডিওতে আমি আগেও বলছি যে আমার দিক দিয়ে আমি যতটুকু সেভ করা যায় ততটুকুই করি, এর থেকে আর বেশি কিছু আমার এই করার সামর্থ্য নেই। যতটুকু আমার করার ততটুকুই আমি করতে পারি। এখন এই বুকটা তো মানে খোলাই থাকে, হ্যাঁ, বুক খোলাই থাকে। লজ্জাস্থান হয়তো নিচে হ্যাঁ হয়তো হ্যাঁ কোনো হ্যাঁ, মানে কাপড় দেওয়া থাকে। লজ্জাস্থান ডেকে রাখি, কিন্তু বুকটা খোলাই থাকবে। এখন এই যে বুকটা যে খোলা থাকে, এটা তো সব পুরুষই দেখলো, সব পুরুষের তার ইজ্জত থাকলো কোথায়? তার তার কিছু নেই। এটার জন্যই তো বললাম যে একটা নারী যদি দেখতো যে একটা নারীকে পোস্টমর্টম কিভাবে করা হয়, তখন তার আর কি বেঁচে থেকেও ওই মরার ফিলটা তার ভিতরে সৃষ্টি হতো। ভাই লাশ কাটা ঘরে আপনার মহিলা ডুম মানে কেন নেওয়া হয় না, বা কেন এখনো নেওয়া হচ্ছে না? আপনি দেখবেন যে আপনার আমি আস্তে আস্তে আপনি একটা কথা আমাকে বলছেন যে ভাই আমি আরও অনেক জায়গায় গেছি, তো বিষয় হচ্ছে কি আপনাদের দিক দিয়ে ওই সরকারিভাবে কিন্তু ব্যবস্থা নেই। একটা জিনিস আসলেই এই কাজটা যে নেই না কি কারণে সেটাও আপনাকে বলি। এগুলা কাজ আমরা যারা প্রশাসনের মাধ্যমে করি, আমাদের এই কাজটা শুধু প্রশাসনের, এটা শুধুই প্রশাসনের। এটার জন্য আমরা কিনু বেতন ভাতা বা সরকারিভাবে কিনু অনুদান পাই না। এটা সম্পূর্ণ টোটালি হচ্ছে প্রশাসনের কাজ। কিন্তু দেখা গেছে একটা মানুষ যখন তাকে মেরে ফেলে রাখে, ধান খেতে মেরে তারপরে নদীতে ফালাইয়া দেয়, অনেক পছন্দ হয়ে যায়, হয়ে যায়, তখন তারা এটা ধরতে চায় না। তখন দেখা যাচ্ছে বাধ্যতামূলক আমাদেরকে সংবাদ দিলে ওই কাজগুলো আমরা করি। এটার জন্যই আমরা সরকারিভাবে অনেক কিছু থেকে বঞ্চিত। আর হাসপাতালের যে বিষয়টা, এই স্বল্প মূল্যের বেতনে এই কাজটার ভিতরে কেউ আসতে আগ্রহী না। স্বল্প মূল্যে যে বেতনটা দেয়, তো এই বেতনটায় আসলে এই কাজটা করা সম্ভব হয় না। আপনি 12,000 টাকা 12-15,000 টাকা আজকাল কি হয় একটা মানুষের? আল্লাহর কাছে মাপ চাই, আল্লাহর কাছে মাপ চাই, 2 হাত জুড়ে ক্ষমা চাই যে আল্লাহ এমন দিন কারো করো না, কোনো মেয়ের তুমি এমন দিন করো না যে পোস্টমর্টেম করতে হয়, অপর পুরুষে এই শরীর দেখানো হয়। একটা মেয়ে আত্মহত্যা পর্যন্ত করে, কেন জানেন? কিছু কিছু মেয়েরা আত্মহত্যা পর্যন্ত করে ফেলায়, নিজের শরীর অন্য পুরুষে দেখাইতে চায় না, শুধু স্বামী ছাড়া। তো আর সেখানে যদি আত্মহত্যার পর অপর পুরুষরা এইভাবে যদি শরীর দেখে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নাড়াচাড়া করে কাটে, কিভাবে সম্ভব? আর কিছুদিন আগে কয়েকটা খবরই দেখলাম যে মর্গেও মেয়েদের লাশ নিরাপদ না। চট্টগ্রাম মেডিকেল কলেজে দেখলাম যে মর্গ যে পাহারা দেয়, যুবতী মেয়েদের লাশ আসলেই সে দর্শন করে। ইসিরে, কোন বাপ কোন মায়ের পেটে এই ছেলে জন্ম নিছে, এই লোক জন্ম নিছে যে তার মা দেখেন যদি মারা যায় থাকে কবরে কান্না করতেছে যে এমন ছেলে তুমি আমার পেটে জন্ম দিছো, আল্লাহ কিভাবে সম্ভব? ইস খোদা, তুমি মাফ করো আল্লাহ, এমন দিন কোনো মেয়ের তুমি করো না আল্লাহ। আল্লাহ তোমার কাছে পানা চাই, আল্লাহ তোমার কাছে মাপ চাই, আল্লাহ এমন দিন কারো করো না তুমি। তোমার কাছে তোবা করি, রাত দিন তোবা করি, যখন মন আসে তখনই তোবা পড়তে থাকি। আল্লাহ যদি কখনো এই আসে, এই ঝগড়া লাগে হাজব্যান্ডের সাথে বা কারোর সাথে, যদি কখনো মনের মধ্যে ধরনের আসে, সাথে সাথে তোবা করবেন। হে মেয়েরা, যদি তোমরা আমার কথা শুনে থাকো, মনের মধ্যে এরকম আসলে সাথে সাথে তোবা করবা, সাথে সাথে তোবা করবা। তোবা করতে থাকলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকলে, মাপ চাইতে থাকলে, তাহলে আল্লাহ ওই রাস্তা থেকে ফিরে আনবে। আর নইলে একবার যদি যে মনস্থির করে ফেলায় যে আমি আত্মহত্যা করব, তার পিছনে পিছনে শয়তান ঘুরে। তো এই জন্য বলি যে কোনো মেয়ে যদি মনের মধ্যে এরকম আসে, সাথে সাথে তোবা করে ফেলবা, সাথে সাথে তোবা করবা, যেন এই পথ থেকে আল্লাহ ফিরে আনে। কোনো দিন যেন এই দিন দেখতে না হয়। আহারে, কীভাবে মর্গের মধ্যে একটা লাশ কাটে অপর পুরুষে, আহা, এর চাইতে তো এখন বলতে পারব না যে এর চাইতে মরণও ভালো, কারণ সে মরার পরেই তার এইগুলা করে। এই কথাটা বলতেও পারব না যে এর চাইতে তো মরণ ভালো, এই কথাও বলতে পারবো না। তো তাই বলি, আল্লাহ তুমি এমন দিন কারো কইরো না। দেশের আইন এমন হোক, মেয়েদের পোস্টমর্টেম মেয়েরা করবে, ছেলেদের পোস্টমর্টেম ছেলেরা করবে। মরার পরে যদি একটা মানুষের এরকম বেহাল দশা হয়, তাহলে দুনিয়াতে আর কি রইল, কি হইব?
আল্লাহ মাফ করো, তওবা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবি আলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহর কাছে মাপ চাই, আল্লাহর কাছে মাপ চাই, দুই হাত জুড়ে ক্ষমা চাই যে আল্লাহ এমন দিন কারো করো না, কোনো মেয়ের তুমি এমন দিন করো না যে পোস্টমর্টেম করতে হয়, অপর পুরুষে এই শরীর দেখানো। হয় একটা মেয়ে আত্মহত্যা পর্যন্ত করে, কেন জানেন? কিছু কিছু মেয়েরা আত্মহত্যা পর্যন্ত করে ফেলায়, নিজের শরীর অন্য পুরুষে দেখাইতে চায় না, শুধু স্বামী ছাড়া। তো আর সেখানে যদি আত্মহত্যার পর অপর পুরুষরা এইভাবে যদি শরীর দেখে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নাড়াচাড়া করে কাটে, কিভাবে সম্ভব? আর কিছুদিন আগে কয়েকটা খবরই দেখলাম যে মর্গেও মেয়েদের লাশ নিরাপদ না। চট্টগ্রাম মেডিকেল কলেজে দেখলাম যে মর্গ যে পাহারা দেয়, যুবতী মেয়েদের লাশ আসলেই সে ধর্ষণ করে। ইসিরে, কোন বাপ কোন মায়ের পেটে এই ছেলে জন্ম নিছে, এই লোক জন্ম নিছে যে তার মা দেখেন গা যদি মারা যায় থাকে কবরে কান্না করতেছে যে এমন ছেলে তুমি আমার পেটে জন্ম দিছো আল্লাহ, কিভাবে সম্ভব? ইস খোদা, তুমি মাফ করো আল্লাহ, এমন দিন কোনো মেয়ের তুমি করো না আল্লাহ। আল্লাহ তোমার কাছে পানা চাই, আল্লাহ তোমার কাছে মাপ চাই, আল্লাহ এমন দিন কারো কইরো না তুমি। তোমার কাছে তোবা করি, রাত দিন তোবা করি, যখন মন আসে তখনই তোবা তোবা পড়তে থাকি। আল্লাহ যদি কখনো এই আসে, এই ঝগড়া লাগে হাজব্যান্ডের সাথে বা কারোর সাথে, যদি কখনো মনের মধ্যে ধরনের আসে, সাথে সাথে তোবা করবেন। হে মেয়েরা, যদি তোমরা আমার কথা শুনে থাকো, মনের মধ্যে এরকম আসলে সাথে সাথে তোবা কারবা, সাথে সাথে তোবা কারবা। তোবা কাটতে থাকলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকলে, মাপ চাইতে থাকলে, তাহলে আল্লাহ ওই রাস্তা থেকে ফিরে আনবে। আর নইলে একবার যদি যে মনস্থির করে ফেলায় যে আমি আত্মহত্যা করব, তার পিছনে পিছনে শয়তান ঘুরে। তো এই জন্য বলি যে কোনো মেয়ে যদি মনের মধ্যে এরকম আসে, সাথে সাথে তোবা কায়রা ফেলবা, সাথে সাথে তোবা কারবা, যেন এই পথ থেকে আল্লাহ ফিরে আনে। কোনো দিন যেন এই দিন দেখতে না হয়। আহারে, কীভাবে মর্গের মধ্যে একটা লাশ কাটে অপর পুরুষে, আহা, এর চাইতে তো এখন বলতে পারব না যে এর চাইতে মরণও ভালো, কারণ সে মরার পরেই তার এইগুলা করে। এই কথাটা বলতেও পারব না যে এর চাইতে তো মরণ ভালো, এই কথাও বলতে পারবো না। তো তাই বলি আল্লাহ তুমি এমন দিন কারো কইরো না। দেশের আইন এমন হোক, মেয়েদের পোস্টমর্টেম মেয়েরা করবে, ছেলেদের পোস্টমর্টেম ছেলেরা করবে। মরার পরে যদি একটা মানুষের এরকম বেহাল দশা হয়, তাহলে দুনিয়াতে আর কি রইল, কি হইব? আল্লাহ মাফ করো, তওবা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবি আলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহর কাছে মাপ চাই, আল্লাহর কাছে মাপ চাই, দুই হাত জুড়ে ক্ষমা চাই যে আল্লাহ এমন দিন কারো করো না, কোনো মেয়ের তুমি এমন দিন করো না যে পোস্টমর্টেম করতে হয়, অপর পুরুষে এই শরীর দেখানো। হয় একটা মেয়ে আত্মহত্যা পর্যন্ত করে, কেন জানেন? কিছু কিছু মেয়েরা আত্মহত্যা পর্যন্ত করে ফেলায়, নিজের শরীর অন্য পুরুষে দেখাইতে চায় না, শুধু স্বামী ছাড়া। তো আর সেখানে যদি আত্মহত্যার পর অপর পুরুষরা এইভাবে যদি শরীর দেখে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নাড়াচাড়া করে কাটে, কিভাবে সম্ভব? আর কিছুদিন আগে কয়েকটা খবরই দেখলাম যে মর্গেও মেয়েদের লাশ নিরাপদ না। চট্টগ্রাম মেডিকেল কলেজে দেখলাম যে মর্গ যে পাহারা দেয়, যুবতী মেয়েদের লাশ আসলেই সে ধর্ষণ করে। ইসিরে, কোন মায়ের পেটে এই ছেলে জন্ম নিছে, এই লোক জন্ম নিছে যে তার মা দেখেন গা যদি মারা যায় থাকে কবরে কান্না করতেছে যে এমন ছেলে তুমি আমার পেটে জন্ম দিছো আল্লাহ, কিভাবে সম্ভব? ইস খোদা, তুমি মাফ করো আল্লাহ, এমন দিন কোনো মেয়ের তুমি করো না আল্লাহ। আল্লাহ তোমার কাছে পানা চাই, আল্লাহ তোমার কাছে মাপ চাই, আল্লাহ এমন দিন কারো কইরো না তুমি। তোমার কাছে তোবা করি, রাত দিন তোবা করি, যখন মন আসে তখনই তোবা পড়তে থাকি। আল্লাহ যদি কখনো এই আসে, এই ঝগড়া লাগে হাজব্যান্ডের সাথে বা কারোর সাথে, যদি কখনো মনের মধ্যে ধরনের আসে, সাথে সাথে তোবা করবেন। হে মেয়েরা, যদি তোমরা আমার কথা শুনে থাকো, মনের মধ্যে এরকম আসলে সাথে সাথে তোবা কারবা, সাথে সাথে তোবা কারবা। তোবা কাটতে থাকলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকলে, মাপ চাইতে থাকলে, তাহলে আল্লাহ ওই রাস্তা থেকে ফিরে আনবে। আর নইলে একবার যদি যে মনস্থির করে ফেলায়
যে আমি আত্মহত্যা করব, তার পিছনে পিছনে শয়তান ঘুরে। তো এই জন্য বলি যে কোনো মেয়ে যদি মনের মধ্যে এরকম আসে, সাথে সাথে তুবা কায়রা ফেলবা, সাথে সাথে তুবা কারবা, যেন এই পথ থেকে আল্লাহ ফিরে আনে। কোনো দিন যেন এই দিন দেখতে না হয়। আহারে, কীভাবে মর্গের মধ্যে একটা লাশ কাটে অপর পুরুষে, আহা, এর চাইতে তো এখন বলতে পারব না যে এর চাইতে মরণও ভালো, কারণ সে মরার পরেই তার এইগুলা করে। এই কথাটা বলতেও পারব না যে এর চাইতে তো মরণ ভালো, এই কথাও বলতে পারবো না। তো তাই বলি, আল্লাহ তুমি এমন দিন কারো কইরো না। দেশের আইন এমন হোক, মেয়েদের পোস্টমর্টেম মেয়েরা করবে, ছেলেদের পোস্টমর্টেম ছেলেরা করবে। মরার পরে যদি একটা মানুষের এরকম বেহাল দশা হয়, তাহলে দুনিয়াতে আর কি রইল, কি হইব? আল্লাহ মাফ করো। তো আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবি আলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহর কাছে মাপ চাই, আল্লাহর কাছে মাপ চাই, 2 হাত জুড়ে ক্ষমা চাই যে আল্লাহ এমন দিন কারো করো না, কোনো মেয়ের তুমি এমন দিন করো না যে পোস্টমর্টেম করতে হয় অপর পুরুষ।